আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে জায়গা থেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রেইনবো লাইফ পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে ভিডিওটা শুরু করলাম হাঁটা থেকে। আরও ঘুম থেকে অনেক আগেই উঠে আনুষঙ্গিক ঘরে কাজ করেছি। সবাই ঘুমাচ্ছে, এখন কিন্তু ভোরবেলা, আকাশটাও মেঘলা। তো এই সময়ে ভাবলাম একটু হেঁটে আসি। আমার হাঁটার কোনো রুটিন নেই, রুটিন ধরে আমার যে হাঁটতে হবে এমনটা আমি করিনি, কেননা আমার বাচ্চার উপরে ডিপেন্ড করে আমার হাঁটা বা আমার সময়টুকু কতটুকু আমি পাবো, সেটা বাচ্চাদের উপরে ডিপেন্ড করে। বাচ্চারা যদি শান্ত থাকে তাহলে আমার নিজের জন্য আমি সময় বের করতে পারি। যেহেতু আমার ব্যাক টু ব্যাক বেবি, ওদের খাওয়া দাওয়া, ওদের ঘুম পাড়ানো, ওদের সময় দেওয়ার পর যতটুকু সময় পাওয়া যায় তারই মধ্যে আমার জীবন চলাচল, এগুলোই আমি 100% না হলেও 50% দেওয়ার চেষ্টা করি নিজের বা পরিবারের যতটুকু পারি। তবে এর আগে কিন্তু নিজের জন্য 5 মিনিটও সময় বের করতে পারতাম না। তো মনে মনে চিন্তা করলাম একদিন রাতে যে এরকমভাবে আর থাকা যায় না, এরকমভাবে আসলে জীবন চলবে না। আমি সুস্থ থাকা মানে পরিবারের সবাই সুস্থ থাকা। যেহেতু আমি বাসায় থেকে থেকে মাশাআল্লাহ মোটা হয়ে যাচ্ছি, তো আমার যেহেতু ব্যাক টু ব্যাক বেবি আর মোটা হওয়াটাই স্বাভাবিক, তাই ঠিক করলাম যে না, আমার প্রতিদিন হলেও যেই টাইমটা আমি পাই ওই টাইমটায় আমার হাঁটতে হবে, আমার হাঁটা বন্ধ করা যাবে না। তো সেজন্যে এই আমার পথযাত্রা, মানে হাঁটার পথযাত্রা। আসলে অতিরিক্ত মোটা সকল রোগের কারণ, এটা আমরা সবাই জানি। তবে মোটা চিকুন সেই তর্কে যাব না, যা যেরকম আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তবে সুস্থ থাকার জন্য অবশ্যই নিজেকে কন্ট্রোল করা উচিত। হাঁটাহাঁটি পর্ব শেষ করে এই তো ব্যাকইয়ার্ডে চলে আসলাম। আর ব্যাকইয়ার্ডে আসলেই তো গাছের দিকে তাকিয়ে থাকতে মন চায়। এদিকে দেখেন আমার শশা হয়ে আছে বেশ কিছু মানে 4টা শশা হয়েছে। তো এগুলোই এখন আমি নিয়ে নিব। তো বাচ্চারাও তো যেহেতু ঘুমাচ্ছে, তো এখন ওরা উঠে পড়বে, উঠে এই শশাগুলো দেখবে। যেহেতু আমরা বাঙালি, আমি আমার বাচ্চাদেরকে আমার যে কালচার সেগুলোর সাথে আস্তে আস্তে পরিচয় করে দিচ্ছি। এতে করে আমার ভবিষ্যতের জন্যই ভালো। কেননা একটা সময় আমেরিকা বলে না, যেই দেশে থাকেন না কেন, যদি বাচ্চাদের নিজের কালচার যদি না বোঝানো যায়, তখন বাচ্চারাই কিন্তু নিজে অন্য পর্যায়ে চলে যাবে। তখন ওই সময়টা কিন্তু মানে বুড়ো বৃদ্ধ বয়সের কথা বলছি, তখন নিজেকে কিন্তু অনেক অসহায় লাগবে। আসলে নিজের কালচার যদি বাচ্চাকে শেখানো যায়, সেক্ষেত্রে মানে বাচ্চার জন্যও ভালো, এদিকে বৃদ্ধ বয়সে আমাদের জন্য খুবই ভালো। আর কেন এই কথাগুলো বললাম জানেন? এখানে একজনের সাথে পরিচয় হয়েছে, সেও বাঙালি। তো তার হচ্ছে 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে। তো 4 সন্তান, আমার মতোই 4টা সন্তান, শুধু আমার 3টা মেয়ে 1টা ছেলে, আর ওনার 2 ছেলে 2 মেয়ে। তো কিন্তু তারা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, তারা কিন্তু খুব ভালো পর্যায়ে জব করে, একজনের সায়েন্টিস্ট, ডক্টর। কিন্তু ছোটোবেলা থেকে সে আলুকে কোনো দিনও আলু হিসেবে পরিচয় করে দেয়নি। তো সবসময় ইংলিশ, কোনো বাংলা ওয়ার্ডও শিখেনি। আর এভাবে যে বড় করে তুলেছে, তার ফলাফল সে এখন ভোগ করছে। কেননা এখন তার বৃদ্ধ বয়সটা কিন্তু অনেক কঠিন সময় দিয়ে পার করতে হয়। আমরা পৃথিবীর যে জায়গায় থাকি না কেন, আমাদের মাতৃভাষা বাংলা। তো বাংলা ভাষায় কথা বলার যে আত্মতৃপ্তি, অন্য কোনো ভাষায় মনের ভাব প্রকাশ করার যে তৃপ্তি, সেটা মিটবে না। আচ্ছা, এই প্রসঙ্গে পরে কথা বলি, এখন আসি রান্নার কথা নিয়ে। আজকে এই তো রান্না করেছি কাঁকরোল আলু ভাজা, আর সেই সাথে হচ্ছে লেকের ধার থেকে যে মাছ ধরে নিয়ে আসছিলাম সেই মাছ দিয়ে কাঁচা টমেটো, মানে বাগানের যে কাঁচা টমেটো ছিল সেগুলোই চচ্চড়ি করেছি। সেই সাথে লাউ পাতা ভর্তা করব, গাছ থেকে নিয়ে আসছিলাম তাজা লাউ পাতা, সেইগুলোই ভর্তা করব। আর এদিকে মাছের চচ্চড়িটা দেখেন খুবই লোভনীয় হয়েছে। ও যা বলছিলাম, তো ওই আন্টির কথা, ওনাকে আমি আন্টি বলেই ডেকেছি, কারণ সে আমার থেকে বয়সে অনেক বড়। তো আমার মেয়েকে তার বাসায় শুধু ডাকে যে বাংলা কথা শোনার জন্য, সে রীতিমতো কান্না করে বাংলা কথা শোনার জন্য। আমার মেয়ে তো বিক্রমপুরের ভাষা, যেহেতু আমরা বিক্রমপুরের মানুষ, বিক্রমপুরের ওই শুদ্ধ ভাষা, অশুদ্ধ না, আঞ্চলিক ভাষা যেটা, আমার মেয়েও আঞ্চলিক। যেহেতু আমরা বাড়িতে কিন্তু আমার হাজব্যান্ড আমি দুজনেই আঞ্চলিক ভাষায় কথা বলি, তো সেই কারণে আমার মেয়েও আঞ্চলিক ভাষায় কথা বলে। আর ওই আন্টি খুবই হাসে, তার কাছে খুবই ভালো লাগে, এবং আমার বড় মেয়েকে খুবই আদর করে। আস্তে আস্তে আমার ছোট মেয়েকেও কিন্তু বাংলা কথা আমরা শেখানোর চেষ্টা করছি। How do you say yummy?
Yes, okay. Wait, what is that? Sun. What is that? Butterfly. Butterfly's flying. Hey, Adiba. Adiba, এটা কি বলো? শশা বলো, শশা। Shasha. হ্যাঁ। Good job. Say, I hi. Kota bolo cucumber. Cucumber. It's fat. Where did it come from? It's not spiky. Good thing. Spiky. Yummy, yummy, yummy. আদিবা বলো কত বড়? আদিবা বলো কত? আদিবা বলো কত? Coco. বড়। Bolo. শশা। Shasha. অনেক। Adiba. That's me. Oishi. Adiba. That's me. That's me. And that's my cucumber. Every Uri. Abida. Naira tumi. Naira amina. Ada ami picture amma. I tumi Ada. আমি পিক করছি। এবার একটা গান শোনাও। Say, I'm a lady, I'm a lady, lady. Mana be, with your hand, with your hand. Ah, you do it, hey, with your hand, hey. Oh, what, my What's this? Good job. High five. High five. Baby. Baby. You've been thinking of me. I try to love my pretty little baby. I'm hoping that you do. Now it's just a time the both of us are young. Puppy love is harvest day. Don't you know it's much more fun to love when our heart is young and gay? Pretty little baby. I like to sound it. You're thinking of me. I like to a pretty little baby. I'm hoping that you do. Good job. Oh, you knew my hand. Sadly said this. আর এদিকে দেখেন মেঘলা আকাশ, আবারও সারাদিন আজকে মেঘলা আকাশ, একটু পরপর বৃষ্টি, আবার রোদ। তো রোদ উঠলে দেখা যায় যে বৃষ্টি হয়েছে, তা বোঝাই যায় না। বাচ্চাদের তো শশা খাওয়ানোর পর্ব শেষ, এখন ফলের পর্ব শুরু হলো। এখন ফলগুলো কাটবো, ওদের খাওয়াবো, নিজেও খাবো। বাইরে যেহেতু অনেক বাতাস, বাচ্চারাও কিন্তু বাইরে চলে আসলো আমার সাথে। অনেক বাতাস, সেই সাথে মেঘলা আকাশ, একটু পরেই বৃষ্টি হবে।
বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, কিছুটা কমেছে, যার কারণে আমি একটু ভিডিও করলাম। আর অনেকক্ষণ এখানে বাইরে বসেছিলাম, হালকা হালকা বৃষ্টি হয়েছিল। আর এখন বাসায় গেলাম, এখনও বৃষ্টি পড়ছে, তো বাচ্চাদের ক্যান্ডি দিলাম, নিজেও একটা খেলাম। দুপুরবেলা চলে গিয়েছিলাম বাজার করতে, বাজারের অনেক কিছুই নিয়ে আসছি, মানে মাসের যে বাজারটা, শুধু ফল ফ্রুটসগুলো গুছানো বাকি ছিল, আর বাকিগুলো গুছিয়ে নিয়েছি। এখানে কলা, আঙ্গুর, তারপর হচ্ছে তরমুজ, যা যা ফল যেগুলো আমার চোখে পড়েছে সেগুলোই আমি নিয়ে আসছি। মাংসের বাজার করা হয়েছে, গ্রোসারি সব কিছু করা হয়েছে, তবে মাছটা বাকি আছে, মাছটা আসলে করা হয়নি। মাছের বাজারের জন্য আবার বের হতে হবে। বাংলাদেশে যেমন বাজার জিনিসটা খুবই ভালো, এক জায়গায় গেলে সব কিছু পাওয়া যায়। এখানে একটু ভিন্নতা, মানে এক বাজারে গেলে সব কিছু কেনা সম্ভব না, 2-3 জায়গায় যেতে হয়, হালালের ব্যাপার আছে। এখানে মাছ কিনতে এক জায়গায় যাই, মাংস কিনতে আরেক জায়গায় যাই, শাকসবজি কিনতে আরেক জায়গায়, তারপর বাচ্চাদের কেনাকাটা আছে সেগুলো আবার আরেক জায়গায়। তো বিভিন্ন জায়গা থেকেই কিন্তু কেনাকাটা করতে হয়। এদিকে আমি বাচ্চার জন্য দেখেন একটা লাঞ্চ বক্স নিয়ে আসছি, সেই সাথে 2টা নোটবুক আর হচ্ছে হেয়ার ব্রাশ আমার বড় মেয়ের জন্য। তো এগুলো আবার ওদের জন্য নিয়ে আসছিলাম। বাচ্চাদের জন্য একটু সফট টাইপের হেয়ার ব্রাশটা কেনা ভালো, কেননা আমরা যেটা ইউজ করি সেটা একটু শক্ত, ওর জন্য কষ্ট হয়, যার কারণে ওর জন্য এটা কিনলাম। ওর আরেকটা ছিল, ওইটা হারিয়ে গেছে। আর আজকে ডিনারটা আমার মেয়েই কিন্তু রেডি করছে, নিজে ডিনার নিজেই মানে রেডি করছে। Oh, this keeps happening. I don't know why, but my mom helped me with the noodles, but I did all the seasoning. So we're making noodles. Stomp, stomp, stomp. Then I'm gonna show you the whipped creamy texture. You see the smoke? You see? I think I'm next to the super hot. ভালো? ভালো হয়েছে তো। এত ভালো নুডলস কেন বানাইতে পারলা তুমি? তুমি তো আমার টিচ করাইলা। তুমি এত কিছু পারো কিভাবে? Because আমি এখন বড়, আমি একটা preteen. তাই? হ্যাঁ। আমি একটা shout out দিব আজকে, একটা wait, ওর নাম কি? ওর নাম কি? কার নাম কি? Like বলে যে আমার বাংলা অনেক সুন্দর। হ্যাপি? ও যে হ্যাঁ, হ্যাপি। ওর নাম হ্যাপি। হ্যাপি, আমি ওর shout out দিলাম because ও আমার বাংলা ভালো লাগে, so congratulations. হ্যাপি আপুরে কি বললা তুমি? কংগ্রেচুলেশন বললা? নামটা মনে রাখছে, হ্যাপি, হ্যাপি খান, নিউ জার্সিতে থাকে। Oh yeah, I remember. আজকে রাতের খাবারের জন্য মেয়ে নিজের হাতে নুডলস রান্না করছে, আর এই পাশে আমি এয়ার ফ্রায়ারে চিকেন আর 2টা কাবাব ছিল, সেগুলোই এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলো খাবে ওরা। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।